হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবাই জানাই। তো আজকে আমি আপনাদের সাথে ইফতারের একটা আইটেম শেয়ার করব। তো সেটা হলো আমি ইফতারের জন্য বানাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। তো সেটা হলো ইফতারের একটি আইটেম নাস্তা। তো এইগুলো খুব সহজে গাজর আর আলু দিয়ে খুব সহজে এই ইফতার আইটেমটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এটার মধ্যে চিকেনও দিয়ে বানাতে পারেন। তো আমি এখন গাজর আর আলু দিয়ে এটাকে বানিয়ে নেব। তো চলুন কিভাবে বানিয়ে দেখে নিই। তো এখন আমি প্রথমে পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি, সাদা সয়াবিন তেল। তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি আর এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দেবো এই তেলের মধ্যে। তো এগুলো যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে আদা রসুন বাটা এড করতে হবে। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলো একটু হালকা ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে 1/2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা মিক্স করে বাটা। তো এই আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো আদা রসুন বাটাটা একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো মশলা। তো এখানে একটা 5 টাকা দামের ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া, আর সেম পরিমাণের জিরার গুঁড়া, সেম পরিমাণের ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। তো এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এগুলো একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি গাজর কুচি এবং আলু কুচিগুলো দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি আজকে গাজর আর আলুর নাস্তাটা বলেছিলাম। তো এখানে গাজর নিয়ে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের, আর নিয়ে নিচ্ছি 2টা ছোট সাইজের আলু কুচি করে। তো আমি আমার পছন্দ মতন করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন বা অন্য কোনো পুর দিয়েও আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। তো এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিতেই এই গাজর আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে এটা হয়ে যাবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন পুরটা 5 মিনিটের মধ্যে রান্না করা হয়ে গেল। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। এখন আমি পরের প্রিপারেশনে চলে যাব। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। এখন আমি এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতন। এটা শুধু লবণ আর পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো এই লবণটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব আমি। আপনারা চাইলে কয়েকটা কালি জিরাও দিতে পারেন, দেখতে তাহলে সুন্দর লাগবে। আমি দিলাম না। তো দেখুন আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন এর থেকে আমি কয়েকটা লিচি কেটে নিতে হবে। তো আমি লিচিগুলোকে কেটে নিয়েছি এবং সুন্দরভাবে গোল করে নিয়েছি। এখন সবগুলো সরিয়ে একটা রুটি নিয়ে আমি রুটির মতন করে বেলে নিতে হবে। তো আমি এটার মধ্যে কিছুটা পরিমাণের আটা ছিটিয়ে নিচ্ছি। এখন আমি রুটি বেলে নিব। তো দেখুন আমি সবগুলো এর মধ্যে বেলে নিয়েছি। এখন একটা ডো নিয়ে আমি মাঝখান বরাবর কেটে নেব। তো দুটা কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে পুর বানিয়ে নিয়েছিলাম একটা পুর ভরে। তো আমি একটা ডোয়ের মধ্যে যে গাজর এবং আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম সেই পুর ভরে নেব।
1 চামচ করে ভরলেই হবে পুরটা। তো এখন এক পাশে থেকে এনে এরকম ভাবে এক পাশে লাগিয়ে নিতে হবে। তো পুরো জোড়াটাকে আমি লাগিয়ে নেব। তো সবগুলো লাগানো হয়ে গেলে এরকম একটা কাঁটা চামচ নিয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে এভাবে করে লাগিয়ে নিতে হবে। তার আগে কাঁটা চামচে একটু আটা না হলে ময়দা ভরিয়ে নিতে হবে যাতে করে লেগে না যায়। তো এইভাবে করে আমি চারপাশটাকে লাগিয়ে নেব। তো একইভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এটার মধ্যে সেম ভাবে আমি গাজরের পুর নিয়ে নেব। তো পুরটা নেওয়া হয়ে গেলে এই পাশেরটা এনে এই পাশে লাগিয়ে নেব। জোড়াগুলো দিয়ে লাগিয়ে নিতে হবে ভালোভাবে চেপে চেপে। তো জোড়াগুলো লাগানো হয়ে গেলে আবারও আমি কাঁটা চামচের সাহায্যে একটু জোড়াটা লাগিয়ে দিতে হবে যাতে করে ভাজার সময় যেন খুলে না যায়, ভিতর থেকে যেন পুর না বের হয়ে আসে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো দেখুন সেম ভাবে আমি দুটোটা বানিয়ে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এই রমজান মাসের এই সমোসাগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তো অনেক কি কি বলে ওই যে সমোসা রোল বানানোর জন্য যে সিট বানাতে হয় সেই ধরনের ঝামেলা ছাড়াই দেখুন কত সুন্দরভাবে আমি সমোসা বানিয়ে নিলাম। আমি আমার মতন করে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে অরিজিনাল যে সমোসা বানায় দোকানে সেগুলো বানিয়ে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বানিয়ে এগুলো ভেজে নিই। তো দেখুন আমি ইফতারের নাস্তাগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তেলগুলো গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে একে একে ভেজে নেব। যেহেতু এগুলো মিনি মিনি ছোট ছোট, কড়াইতে অনেকগুলো করে দেওয়া যাবে। তো দেখুন ভাজার জন্য আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি নাস্তাগুলো। তো এখন এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, একদম সমোসা যেভাবে ভাজে ওরকম করে। তো যখন এক পাশ একটু শক্ত হয়ে আসবে তখন আমি একে একে একটু উল্টিয়ে নেব। তো এই পর্যায়ে আমি আবার একটু উল্টিয়ে নিচ্ছি। দেখুন একদম মচমচে হয়ে যাবে, যখন একদম একটা সমুচের কালার হয়ে আসবে তখন নামিয়ে নেব। তো এটা আমি আবারও উল্টিয়ে নিচ্ছি। এখন একদম ক্রিস্পি ভাব চলে এসেছে, মানে নাড়া যখন নাড়তেছি তখন বুঝতেছি একদম ক্রিস্পি ভাব চলে এসেছে। তবে আর একটু কালার হয়ে আসলে তখন নামিয়ে নেব। তো দেখুন সবগুলো ইফতারের নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন তেল ঝরিয়ে ভালোভাবে উঠিয়ে নিতে হবে। তো
সেম ভাবে আমি সবগুলোকে ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা আজকে হয়ে গেল সব ঝটপট আমাদের ইফতার আইটেম। তো এই ইফতার আইটেমটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অল্প উপকরণের এবং কম খরচে বানিয়ে নিতে পারবেন ইফতার আইটেমটি। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি, আপনারা আওয়াজ শুনে বুঝতে পারতেছেন আর ভিতরটা কতটা জুসি হয়েছে। তো এখন খেয়ে দেখানো যাবে না, কারণ এখন ইফতারের টাইম হয়নি। তো দেখুন আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও আসা আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।